মন্ত্রী মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে এই কারা মন্ত্রী বলি কোথায় গেলে? না দেখছি সত্যিই কালে মাথাকে বসে আছি, তা নাহলে এটাকেও কেউ ছাড়া যায় না। মন্ত্রী রে, আরে কারা মন্ত্রী, তোমার সাতক্ষণ মাফ করতে হবে নাকি? বলি তখন থেকে আমি চেঁচাচ্ছি, তা কান্দুলি খেয়ে বসে আছো কেন? বেশ আছে, এবার থামো, তোমার নোংরা কানের কথা কেউ শুনতে চাইনি। বলি তখন থেকে চেঁচাচ্ছি, তা ছিলে কোথায় শুনি? আগে আপনার ঠিক পাশের ঘর থেকে আসতে 1 ঘন্টা সময় লাগলো। আচ্ছা মন্ত্রী আমি জুটিয়েছি বটে, কানে খোল মাথায় গোবর। রাজা মশাই তুই যাতা বলে আমাকে গালাগাল দেবেন না বলেছি। যাকগে আর ফোটাতে হবে না, থামো। এখন বলো দেখি এই মাঝরাতে কেন তোমায় ডাকলাম? তাই তো ভাবছি, এই মাঝরাতে হঠাৎ আমাকে ডেকে পাঠালেন কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছেন নাকি? ভুলে গেল তোমার দুঃস্বপ্নে, ওসব আমি পরোয়া করি না। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, তাই ভাবলাম মন্ত্রীকে ডেকে জেনেই যা কাল সকালে কি ব্রেকফাস্ট খাওয়াচ্ছ। ছি 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 রাজা মশাই ছি, আপনি না এত বড় লেতের একটা রাজা, মাঝরাতে উঠে কেউ ব্রেকফাস্টের কথা চিন্তা করে? লোকে শুনে কি বলবে? ছাড়ো, একদম বাজে কথা বলবে না। লোকে শুনে কি বলবে শুনি? আগে প্রজারা যদি শোনে তাহলে রাজা মশাই মাঝরাতে উঠে শুধু খাই খাই করছে, তাহলে তারা কি ভাববে বলুন তো? এই দেখো, যা বোঝো না তাহলে একটা বাজে কথা বলবে না। বলছি তার জবাব দাও, আগে এই গাছটা মেরে তোমার পুরো করে যাও বলছি। কপাল দে, কপাল ঠিক আছে, আপনি রাগ করবেন না, আমি এখনই বলছি আপনার ব্রেকফাস্টের কথা আমি রাখতে ঠিক করে রেখেছি। ঠিক করে রেখেছো? খবরটাই দুটো বসে রাখে করে দিতে পারি। জিরে জিরে করা কাটা আলু ভাজা, বেনারসি বেগুন ভাজা, আমের চাটনি আর নলেন গুড়ের সন্দেশ। সেই লুচি ভাজা আর নলেন গুড়ের সন্দেশ, তুমি জানো না এই নলেন গুড়ের সন্দেশ আর লুচি ভাজা খেতে খেতে আমার জিভে চড়া বেড়ে গেছে। এটা একটা আস্ত পাঠা, তুমি কি জানো না যে লুচি আর সন্দেশ খেতে খেতে আমার জিভে চড়া বেড়ে গেল? আগে না আচ্ছা একটা মন্ত্রী পাল্লায় বলেছে, এই সামান্য কথাটাও তুমি জানো না? না দেখছি মন্ত্রীকে না পাল্টাতেই নয়। আগে আপনি এটা কি তো ভয় দেখাচ্ছেন? এই বুড়ো বয়সে চাকরিটা গেলে আমি খাবো কি? তাই আমি কি জানি, সকাল হলে কি আমি ব্রেকফাস্ট খাবো তাই তুমি ঠিক করে যাচ্ছ না, আর চাকরি গেলে তুমি কি খাবে তা ঠিক করতে আমার ভুলেই গেছে। বেশ, আগের মেনুটা যদি পছন্দ না হয়ে থাকে আমি একটা নতুন মেনু শোনাচ্ছি, নিশ্চয়ই আপনার পছন্দ হবে। তাড়াতাড়ি শোনো। ব্রেকফাস্টের কথা চিন্তা করে করে আমার ঘুম আসছে না। তবে হ্যাঁ, এবার যদি ফের আমার তখন কিছু বলেছো তাহলে আমি কিন্তু চাকরি একটা খাবোই খাবো। ঠিক আছে রাজা মশাই, ঠিক আছে, তাহলে নতুন মেনুটা শুনুন, এটা নিশ্চয়ই আপনার পছন্দ হবে। বললাম তো পছন্দ না হলে তোমার চাকরি আর কেউ বানাতে পারবে না। রাজা মশাই সেই চাকরি খাবো বলে ভয় দেখাবেন না বলছি। তাই যদি জানো চাকরিটা করে কেন শুনি? তাছাড়া তোমার চাকরিটা করার আসে না কি শুনি?
অন্য দেশের মন্ত্রীদের কতই দেখাশোনা করতে হয়, যুদ্ধ বিগ্রহ, মৃগয়া, মহোৎসব, রাজত্ব। তোমার তো সেগুলো কাজই নেই। তোমার কাজ বলতে শুধু তোমার খাবারের মেনু ঠিক করা, তাও তুমি ঠিক করে উঠতে পারো না। বলছি তো আর ভুল হবে না। ঠিক আছে, এবার তাড়াতাড়ি শোনো। ওই কড়াইশুটির কচুরি, কড়াইশুটির কচুরি, ভেটকি মাছের বাটার ফ্রাই, রাশিয়ান স্যালাড, কাশ্মীরি আলু মটর, আর প্লাস্টিকের আনারসের চাটনি, আর জলে ভরা চমৎকার! এই না হলে মন্ত্রী, আর এই না হলে ব্রেকফাস্ট। আমি কতদিন বলেছি মন্ত্রী, তুমি না থাকলে আমি কবেই মরে যেত। এই সকাল তো এই 7:30 কিংবা 8টা। কটার সময় ব্রেকফাস্ট দিচ্ছ শুনি? এই 7:30 কিংবা 8টা। সেই ভালো, সেই ভালো। তাহলে আমি একটু ঘুমিয়ে নিই, বলো? আগে হ্যাঁ। আচ্ছা, এবার এসো। তুমি উঠেই দেখবেন আপনার ব্রেকফাস্ট রেডি। একদম চোখ ঝলসে। আরে এই মন্ত্রী চলে গেল নাকি? আমি এই তো এইখানে। এই শোনো শোনো, আমার কাছে এসে একবার দাঁড়াও দেখি, একটা জরুরি কথা বলার আছে। কি কথা মহারাজ? কথাটা কিন্তু খুব জরুরি। বলুন। এই যে তুমি পায়েসের কথা বললে না? হ্যাঁ, চামনমণি চালের পায়েস। হ্যাঁ হ্যাঁ, বলছি তুমি কিন্তু একটু লক্ষ্য রেখো, পায়েসে আর জুয়া কিশমিশটা যেন একটু বেশি পড়ে। হ্যাঁ, তা নিশ্চয়ই নিশ্চয়ই। এখন আমি আসি মহারাজ। হ্যাঁ, এসো। আর না লোক কেটে পড়ে যাবে। শোনো শোনো শোনো, আমাদের ভালো রাজা তার লক্ষ্মী প্রজাদের সুখের চিন্তা, তাদের দুঃখ কষ্টের কথা শুনতে চান। তোমাদের কি কোনো দুঃখ কষ্টের নালিশ আছে? দুঃখ কষ্টের নালিশ? ওই না, রাজাকে জানাবার মতো আমাদের কোনো দুঃখ নেই। পেয়াদা মশাই, ও পেয়াদা মশাই, আমার শরীরে না একটা কষ্ট আছে, রাজা মশাইকে জানাতে চাই। কি কষ্ট শুনি? দিন রাত না আমার পেটটা কেমন ঘুটভাট ঘুটভাট করে। পেটটা না আস্তে আস্তে কিরকম যেন মোটা হয়ে যাচ্ছে। ওটা আমার কোনো দুঃখ হবে নাকি? ও তো তুই দিন খাই খাই করিস বলে। আমি খাই, তুই খাস না? এখন তো আমরা সবাই রোজই খাই আর ঘুমাই। ঠিক বলেছিস। এখন আমাদের খাওয়ার ঘুরো ছাড়া কাজই বাকি। পেয়াদা মশাই, তাহলে আপনি রাজা মশাইকে বলে দেবেন আমাদের কারুর কোনো কষ্ট নেই। বাহ 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 বাহ, খুব আনন্দের কথা, খুব সুখের কথা যে এখন তোমরা সবাই খুব ভালো রয়েছে। খুব ভালো কথা যে এখন তোমরা সবাই খুব ভালো রয়েছে। তোমরা এখন কোনো ঝগড়াঝাটি করো না। কি নিয়ে ঝগড়াটা করো বলুন? এখন আমাদের ঘরে যথেষ্ট জমি আছে, ঘরে খাবার আছে, পুকুরে মাছ আছে, গোলায় করা ভাত আছে। ঠিক বলেছি, আমাদের সবার ট্যাকে এখন টাকা আছে, মনে শান্তি আছে, চোখে ঘুম আছে। বাহ বাহ বাহ, আমি আজ রাজামশাইকে জানিয়ে দেব যে তার রাজ্যের এখন সবাই খুব ভালো রয়েছে। তারা এখন শুধু খাচ্ছে, দাচ্ছে আর ঘুমাচ্ছে। শোনো শোনো শোনো, আমাদের ভালো রাজার
শরীরে একটু পাইচারি না করলে শরীরটা ভালো থাকে না। কেন পাইচারি না করলে শরীর ভালো থাকবে না কেন? তোমাকে কি সবকিছুই বুঝিয়ে বলতে হবে? আজকে আপনার মনের কথা যদি বুঝিয়ে না বলে তাহলে আমি বুঝবো কি করে শুনি? অবশ্য সত্যি কথা। ভালো হবে। পাইচারি না করলে শরীরটা ভালো থাকবে না, তা তুমি জানো না? না, আগে আপনার মনের কথা যদি বুঝিয়ে না বলেন তাহলে জানবো কি করে শুনি? অবশ্য সত্যি কথা। আসলে সবাই ভাবে এই সময় বুঝি আমি সকালে বসে তোমার সঙ্গে রাজ্যটার জন্য কিছু জরুরি কথা বলি, কিন্তু আসল ব্যাপারটা তা নয়। তাহলে আপনার ব্যাপারটা কি শুনি? আসল ব্যাপারটা হলো ভালো করে পাইচারি করে ব্রেকফাস্টটাকে হজম করে নেওয়া, এই খাবার দাবারগুলোকে পাকস্থল থেকে নিচের দিকে নামিয়ে নেওয়া। ও ঠিক ঠিক, এটা এতে তারা আশ্চর্য কি ব্রেকফাস্টটা ভালো করে হজম না হলে লাস্টে লুট করে খাবো কি করে শুনি? তা অবশ্য ঠিক ঠিক ঠিক, কিন্তু রাজা মশাই অপরাধ নেবেন না, এটা কি ঠিক হচ্ছে? কি কোনটা দিয়ে হচ্ছে শুনি? আগে আপনার এই দিন রাত খাই বলাটা এই দেখো, যা বোঝো না তা নিয়ে একটা বারে কথা বলবে না। বলি এই পৃথিবীতে ভালো খাবার আর ভালো কাজ করা ছাড়া আর কি ভালো লাগতে হবে শুনি? তা অবশ্য ঠিক, ভালো খাবার ভালো থাকা এই পৃথিবীতে কি বা ভালো থাকতে পারে? তবে তুমি কেন বলছো? আজ ওই কথাটা কেন বলছো শুনি? বলছি কি আর তাতে আপনি কি খুঁজতে গেছেন এই রাজ্যটার কি অবস্থা হয়েছে? কি হয়েছে শুনি? আগে আপনার এই দিনরাত খাই দেখে প্রজারা এমনকি সৈন্যগুলো দিনরাত খাই করে, আর সেনাপতি তো তার নর্মাল শক্তি নেই। হ্যাঁ তাই নাকি? আর বলছি কি সৈন্যগুলো তো সব এক একটা পুরো পটাশের মতন গুড়ি করেছে, আর সেনাপতির তো নর্মাল ক্ষমতা নেই। যাকে যাকে চারটে মানে আমার তো এই কথাটা ভাবলে রাতে ঘুম থেকে লাফিয়ে উঠি। কোন কথা ভাবলে? আগে ওই বন্ধ করে দিছি না তো তোরা যা, সে আবার কি? হায় ভগবান, উত্তরা থেকে বলে গেলেন সেই সিসি 108 হুকুম চাল লুটেরা। ও তাই বলো, হুকুম চাঁদ। আর তার নাম আবার উত্তর কবে দেখি? সে অনেকদিন থেকে আপনার প্রজাটাই তো এই নামটা দিয়েছে। কেন কেন? আগে ওর ওই স্বভাবের জন্য উৎপলকে আজ এ রাজ্য আক্রমণ করছে, কাল ওর রাজ্য আক্রমণ করে বলছে। তা ওদের আমার বুদ্ধি আছে বলতে হবে। ম্যাডাম নামটা কি না বললে? খুব করা যা হুট করে যা। তা কি যেন ভাবলে তো আমার আদম কথা বলছিলে? বললাম তো ওই উৎকরাজের কথাটা। আর যদি আমাদের রাজ্যটা অর্থাৎ আক্রমণ করে বসে তাহলে তাকে ঠেকাবে কে? চুস, তোর পেট খারাপ না মাথা খারাপ? হুট করে আসবে আমার রাজ্যটা করতে? কেন আসবে না শুনি? এদিকে তো আর একটাও রাজ্য বাকি নেই তার জয় করতে, শুধু বাকি বলতে আমাদের এই রাজ্যটা। তাছাড়া আমাদের রাজ্যে আর জয় করা আছে না কিছু নেই? কিছু পুকুর গাছপালা আর ওই বাড়িটাকে তাই দেখি আমার যুদ্ধ করতে আসে নাকি? কিন্তু এদিকে তো একটাও রাজ্য বাকি নেই, শুধু বলতে আমাদের এই রাজ্যটা। আশেপাশে সব রাজ্যই ওই জয় করে নিচ্ছে, খালি বাকি আছে আমাদের রাজ্যটা। এই কথাটা ভাবলে তো আমার মাঝে মাঝে বিলের চমকে ওঠে, যদি কোনোদিন আমাদের রাজ্যটা আক্রমণ করে বসে। সত্যি নাকি? হুট করে সব রাজ্য জয় নিয়েছে? আর বলছি কি মহারাজ, এবার যদি হঠাৎ একদিন আমাদের রাজ্য আক্রমণ করে বসে তবে তাকে ঠেকাবে কে? সৈন্য সামন্তরা তো সব বন্দুক যুদ্ধেই বলে গেছে, আর আর সেনাপতি তার তো নর্মাল ক্ষমতা নেই। ওইসব কথাগুলো ভাবলে আমার পিলের চমকে ওঠে। যাকে যাকে ওসব আগে চিন্তা করে শরীরটা খারাপ করো না। সে যদি সত্যি কারণ আসে তখন নয় ভালো যাবে। এখন বলো দেখি, এখন লাঞ্চে খাওয়াচ্ছে শুনি? নিশ্চয়ই দারুণ কিছু মেনু করেছো। হ্যাঁ মহারাজ, যাকে বলে দারু। শুনি শুনি কিরকম কি খাওয়াচ্ছ? বাসমতি চালের পোলাও, আলু কুমড়ো করলা উচ্ছে কাকু
এগরোল, নারকেল ভাজা, ওই মাছে সুইডেন খাবার, চিংড়ি মাছে মালাইকারি, তন্দুরি ভেটকি, চিকেন রেশমি কাবাব, মটন ভেজ তন্দুরি, চিকেন মশলা রাসান্না, রাবড়ি, পায়েস, আইসক্রিম, কড়াই আর পায়েস। বাহ বাহ বাহ, যাকে বলে একেবারে তোফা তোফা। মন্ত্রী চলো, স্নানটা সেরে ওই রকমই বসে পড়ে যাই। দেখি মহারাজ, আজ একটু তাড়াতাড়ি উঠে বললেন যে আর একটু পায়চারি করে নিলে হতো না? আর দরকার হবে না, খাবার দাবারে যখন নাম চলে তাতে পেটে গিয়ে দাও দাও করে চলে উঠেছে। তারপর স্নানটা সেরে নিয়ে চলো ওই রকমই বসে পড়ে যাই। চলো। হ্যাঁ যাক, কি হলো, চলো চলো। মাধ্যমও চলবে না, এখানে মাধ্যমও করবি, সবাই কিনে দেবে। না না, কি জানো বানি করবে, ওই বলতে এই তুই কে রে? আমি তো রামু, তুই শ্যামু না? সামু নয় তো কি ভূত? ভূত হলে তো ভয় ছিল না, তুই সেনাপতি স্পাই হুস। সেনাপতি আবার পাই ছেড়েছে নাকি? স্পাই ছাড়বে না, মন্ত্রী হুকুম দিয়েছে ফের যুদ্ধ করা শিখতে হবে। এদিকে আমরা কেউ কুচকাজ করবো না, যুদ্ধ করতে যাব না, বন্ধু ঘরে নেবো না, মজায় ডাক করলে সব পালিয়ে বেড়াবো। আর সেনাপতি স্পাই ছাড়বে না। ও মা, আমি তো স্পাইয়ের কথা জানতাম না রে। এখন যদি ধরা পড়ে যাই? ধরা পড়লে সিঁড়ি করে ডাক্তার ময়দান নিয়ে যাবে। আর সেখানে গিয়ে সেনাপতি পোঁতকা খাবে। তারপর তারকে বলো তো মানি, কেন তুমি ময়দান থেকে কেটে এলে? লিব্রাইট করতে করতে হঠাৎ কি সব খাবার দাবারের গন্ধ ভেসে এলো নাকি? আর তখন কি আর লিব্রাইট করতে ভাল লাগে? তারপর লুকিয়ে লুকিয়ে পেছন থেকে পালিয়ে এসে এখন খুঁজতে বেরিয়েছি কোথা থেকে এমন সব খাবার দাবারের গন্ধ ভেসে এসেছে। বলিস কি, তুইও তাহলে গন্ধটা পেয়েছিস? আরে আমার সেই একই কেস। তারপর তারপর দেখি কি ওই জায়গাটা দিয়ে বুড়বুড় করে গন্ধ বেরিয়ে আকাশ বাতাস পুরো মাত করে আরে দিচ্ছে। কোন জায়গাটা রে? দূর কে একটা ওই যে রে রাজার পাকশালা জায়গাটা দেখতে পাচ্ছিস না? সত্যি? হ্যাঁ রে। তারপর জায়গাটা দিয়ে উঁকি মেরে দেখি কি দেখলি? ও সে কত কি, এখানে খোলা আকাশ, ওখানে মাছ, এখানে পায়েস, আর সে কি গন্ধ। আরে আরে বসে বললি যে, বল না কি রকম গন্ধ? তুই যেরকম পাচ্ছিস কি গন্ধ? अरे ये लोग कौन है? अरे तुम लोग कौन है? अरे अजीब बात, ये लोग जिंदा है ना मुर्दा है? अरे ये लोग फिर बात भी करता है? अरे आदमी तुम लोग उठता नहीं काहे को? अरे बेवकूफ, बेहोश आदमी कभी बात करता है? कभी कभी क्या मतलब? तुम लोग कैसा बेहोश है? आधा बेहोश? क्या कहते हो? उसका मतलब? जाते जी माछ खेने के दे अरे अरे
ये तुम लोग क्या करता है? छोड़ दो मेरा गोट। আমরা তোমার কিছুতেই পারবো না সর্দারজি। अरे ये दोनों पागल है ना क्या? আমরা তো सत्यी সত্যি पागल है। काहे तो तुम लोग पागल हो गया? এই তোমার হাতে রান্না খাবো বলে। কি গন্ধ, তুমি কি রাঁধো সর্দারজি? हम मटन फ्राई कबाब, चिकन काश्मीरी, 2 प्याजी और ड्रैगन। अरे बदमाश सिपाही, तुम दोनों मिलकर हमको पंजाब से पकड़ लिया था ना? बेटा আমাদের চিনতে পেরে গেছি। বাতালি ইটিয়ে মেরে ফেললো। দূর কান্দিস না তো, আমার মাথায় একটা মতলব এসছে। হ্যাঁ ভাই সর্দারজি, আমরা তোমাকে তোমার দেশ থেকে বন্দি করে নিয়ে এসেছিলাম। কি করব বলো, রাজামশাইয়ের হুকুম। তুমি তো জানো আমাদের রাজামশাই কি ভীষণ পেটু, তার পাঞ্জাবি খানা খেতে ইচ্ছে হয়েছিল, তাই তোমাকে তোমার দেশ থেকে বন্দি করে নিয়ে এসেছিলাম। রাজার জন্য রাঁধতে রাঁধতে বেচারের হাতে কড়া পড়ে গেছে। ওই দেখি ওমা, এ তো সত্যিই পড়া পড়ে গেছে। আমি তোমাকে কথা দিচ্ছি সর্দারজি, এবার তাহলে একদিন লুকিয়ে লুকিয়ে ফের তোমাকে তোমার দেশে ফিরিয়ে দিয়ে আসবো। साच साच बोलता है तुम, फिर लोग अपना देश में पहुंचा देगा। সত্যি বলছি সর্দারজি, তুমি আমাদের বিশ্বাস করো, তবে একটা শর্তে, আমাদের কিছু খাওয়াতে হবে। ঠিক আছে, बोलो तुम लोग क्या खाओगे? ওই যে কি যেন বললে, কাশ্মীরি हाँ कश्मीरी चिकन, 2 प्याजी। আর ওই মটন শাহী কাবাব। बहुत अच्छा, थोड़ा सा ठहरो, मैं अभी कबाब ले आता हूँ। কি মজা, কোরমা খাবো, কোপ্তা খাবো, কারি খাবো, কাবাব খাবো। এই যে পেয়েছি, নাচ হচ্ছে, এইবার দেখ কাবাব আসছে না, হবে কাবাব আসছে। বল কুচকাওয়াজ করতে, ময়দানে কুচকাওয়াজ করতে গিয়ে পালিয়েছিলি কেন? আরে বেটাটা ভালো হচ্ছে, ধর ভাই সেদিকে যাচ্ছে। দেখা নেই কেমন নামাইতে হবে। আমি তো এদিকে একটা কাজ করি। হ্যাঁ Thank you.
বলি ও নেশাবতী, যাদের তো প্রায় খাওয়া শেষ হয়ে গেল, নেশার আয়োজন সব ঠিকঠাক আছে তো? বেশ বেশ, কি 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 নেশার আয়োজন করেছো সব মনে আছে তো? এ তো দেখছি রাজা মশাই নেশার আয়োজন করতে গিয়ে নিজেই নেশা করে বসে আছে। আজকে আপনারা বলুন তো, টেস্ট করলে কারণ এই অবস্থা হয়? চালাকি মারা জায়গা পাচ্ছ না? টেস্ট করলে কি কারণ এই দশা হয়? মরুকে বলি কি 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 নেতার আয়োজন করেছো তা মনে আছে তো? বলো শুনি। বাহ, বাহ বাবা বাহ, যাও এবার রাজা মশাইকে ভালো করে হাওয়া করো। বলি ও সঞ্জয়তী, একবার এদিকে এসো। বলি এবার এদিকে একটু এসো। আহ, একে নিয়ে আচ্ছা বিপদে বলো না তো। বলি রে সঞ্জয়তী, বলি রাজা মশাই সজ্জার আয়োজন করতে গিয়ে নিজেই তো ঘুমিয়ে পড়েছো। সারাদিন রাজা মশাই ঘুমার চিন্তা করতে করতে ভীষণ ঘুম পেয়ে যায়। আমি তো সেই সালেই এতদিন ঘুমাচ্ছি। হ্যাঁ, এবারটা বলে কি রাজা মশাই বিছানা শুয়ে ঘুমাচ্ছিলি? ধরা বললে না কি অর্থানটা যেত। স্যার বলতে বিছানাটা আজকে করেছি না, দেখলেই আপনার শুয়ে পড়তে ইচ্ছে করে। আমি তো সেই কারণেই ঘুমাচ্ছি। হ্যাঁ ছিলুম, ইয়ার কি মারা জায়গা পাচ্ছ না? কষ্ট তুললাম, তুমি বললে ঘুমাচ্ছিলুম। এবারটা মিথ্যেবাদী। যদি ধরা পড়তে তাহলে ঠিক অর্থানটা যেত। তাকে না, তাকে বলবো। বলছি যে আমি সেখানেই তো এতক্ষণ ছিল। ছিলুম, চালাকি মারার জায়গা পাচ্ছ না। কষ্ট তুললাম, ঘুমাচ্ছিলুম বললে। এ বেটা মিথ্যেবাদী। ধরা পড়লে ঠিক অর্থানটা যেত। ঠিক আছে ঠিক আছে, রাজা মশাই ঘুমিয়ে পড়ুক, তারপর তোমার মজা দেখাচ্ছি। আমার জন্য আজকে দেখবি অত আছে বালকের গদি জিব্বার নাম দিলে না বুধবার চলে একটা নাম দিব পঞ্চ দিবে নাগি দিব রাজা মশাই আপনার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না তো? রাজামশাই তোমার নাম শুনেছি। কি ব্যাপার? তুমি এখন কি মনে করে সঙ্গে বাড়ি কে? হ্যাঁ হ্যাঁ, হুট করে যাচ্ছ? আমি কেউ কিনেও খাবো ওই মেয়ে দিনের থেকে মন্ত্রী দেখো তো দুধ কি সম্ভার এনেছে। ওই জিনিসটা আমি কোনোদিন খাবো না, দিয়ে যত যাবো দেখো একটা নিরেট হবে। বলি আমি কি এখন খাওয়া থামিয়ে হুট করে সম্বাদ করবো? কি হলো বলবো তো। আমি আগে রাজা মশাই শ্রী শ্রী সর্বভূতেষু, বেটাটা আমার নামটা ঠিক জানে দেখছি। তারপর তারপর আমি শ্রী শ্রী 100 লুটেরা আপনার নগরদ্বারে উপস্থিত হয়েছি। এখন আপনি রাজত্ব, অতএব এই মুহূর্তে হয় আপনি আপনার সিংহাসন ছেড়ে আত্মসমর্পণ করুন, আর না হয়তো যুদ্ধে নামুন। সত্যি যুদ্ধেই ঠিক হবে। এ রাজ্যের অধিকার কার, আপনার না আমার? শ্রী শ্রী 108 হুকুম চাঁদ লুটেরা। হুকুম চাঁদ
যুদ্ধ চাই, দক্ষিণের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর লোকটা কি পাগল না মাথা খারাপ? এতটা পর দৌড়ে এসে অমনি যুদ্ধ শুরু করে দেবে? তাই আমার হয় নাকি? মন্ত্রী, তুই দুধকে বলো আমি হুকুম চাই মহারাজকে আমার ভয়ঙ্কর খামন্ত্রণে যাচ্ছি। হ্যাঁ, কোথায়? এই ভোজনকে এখানে আসবে কিন্তু রাজা। কি হয়েছে দাদা, আপনি এমন কাঁপছেন কেন? দাদা কি রে, খুব মস্ত হয়ে গেছে না? মন্ত্রীকে দাদা বলা হচ্ছে কেন? স্যার বলতে পারবে না? কি হয়েছে স্যার? আর স্যার, তোরা শুনছিস কি রে? হুট করা যেতে বলেছে। হ্যাঁ, ছোট্ট রাজা। তোমরা কি সবাই একসঙ্গে পাগল হয় নাকি? যা বলছি তাই করো, নাহলে এই কোতোয়াল লেগে তোমার সবার গর্দান নেওয়ার জন্য আদেশ দেবো। হ্যাঁ, তাহলে তাই করো ভাই। হুট করা থেকে এখানেই ডেকে পাঠাও। চলো ভাই দূর, তোমার মহারাজকে গিয়ে ডেকে আনি। যা সব শুনলেই তো। কাকে মশাই, এবার কি হবে? কি আবার হবে? হুকুম চান আমার গর্দান নেবে আর তোমার শুনে চালাবে। হ্যাঁ, শুন, এই বুড়ো ভাই দেখি শুনে চলতে পারবো? তা যদি না পারো তো গর্দান নেওয়ার জন্য অনুরোধ করো। হ্যাঁ, গভর্নমেন্ট। মহারাজ, মহারাজ উনি এসে গেছেন। আসুন আসুন মহারাজ, ভালো আছেন তো? আমাকে এখানে ডাকা হলো কেন? কি ব্যাপার? কিছু মনে করবেন না, আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। কিন্তু কেন শুনি? আমি আমার দুধ পাঠিয়ে আপনাকে যুদ্ধের আহ্বান জানালাম, আর আপনি কিনা আমাকে পর্যন্তকে ডেকে পাঠালেন। আমার অসীম শক্তির কথা কি আপনার জানা নেই? খুব খুব সে আর বলতে, তবে বলছি কি, এতটা রাস্তা দৌড়ে এসে যুদ্ধ না করে একটু খেয়ে নিলে হতো না? একটু বিশ্রাম বিশ্রাম দিই, তারপর না যুদ্ধ নিভাবে যাবে। বিশ্রাম? কিসের বিশ্রাম? বিশ্রাম আমার জানা নেই। আমি এক্ষুনি যুদ্ধ চাই। হবে মহারাজ, হবে, আপনার কথাই হবে। এখন একটু বিশ্রাম করে নিন না বাবা। বসবো? কোথায় বসবো? কেন বসবো? এই যে মহারাজ, আমার সামনেই বসুন। আর এই পাড়া মন্ত্রী, উনি হাঁকে দাঁড়িয়ে কি রাজা বসে পড়ার আসন করে দাও। হ্যাঁ, ভাই, যাই যাই। নতুন মহারাজ, নতুন। তাহলে কি আমি ধরেই নিতে পারি আপনি যুদ্ধে পরাজিত হয়েছেন? আমি যুদ্ধ করবোই না, তার আমার জয় করা চাই। এটা কি? এটা আবার কি খবর? কে? এটা হলো রসমালাই। রসমালাই? সে আবার কি খাবার? জীবনে কখনো নাম শুনেছি বলে তো মনে পড়ছে না। জানতুম পড়বে না, এসব খাবার নাম জানার আপনার সময় কোথায় বলুন? এসব এত খাবার তো আমি জীবনে চোখেই দেখিনি। এত খাবার কেউ খেতে পারে নাকি? কেন মহারাজ, এই তো পাচ্ছি। ওটা কি? এটা হলো পায়েস। ওটা কি? ওটা চাটনি। ওটা কি? এটা মশলা পাঁপড়। ওটা? এটা শাহি কাবাব। ওটা? এটা শক্তিগড়ের ল্যাংচা। ও, পৃথিবীতে যে এত সব ভালো ভালো খাবার আছে আমার কিছুই জানা ছিল না। তা আপনার জানবার সময় কোথায় বলুন? আপনার তো সারাদিন খালি শুধু যুদ্ধ আর যুদ্ধ। এত যুদ্ধ করলে কি আর এসব কথা জানা যায়? ঠিক বলেছে, আমার মাথায় দিন রাত্রি খালি তরবারি ঝঞ্ঝার আর দু চোখে শুধু রক্তের নেশা, আর বুক জুড়ে আছে অপরের রাজ্য জয়ের লোক। জানি, আপনাকে দেখলেই বোঝা যায় গতকাল আপনি ভালো করে খাননি, ঘুমননি, চোখ দিয়ে খালি পড়েছে। হ্যাঁ, আমার থেকে তালি পড়েছে। হ্যাঁ মহারাজ, সে আর বলতে, মাথার চুলগুলো সব শুকিয়ে গেছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, বলেন কি? সত্যি নাকি? হ্যাঁ মহারাজ, সব সত্যি। তাই বলি কি, যুদ্ধের আগে একটু খাওয়া দাওয়া করে নিয়ে ভালো হতো না? কি খাওয়া দাওয়া? এই যে মহারাজ, আমি যা খাচ্ছি।
পোলাও, বাটার ফ্রাই, থাই কাবাব, পায়েস, দই, মিষ্টি, রসমালাই। বলছেন, আপনি বলছেন আগে কিছু খেয়ে নেওয়া বলো? হ্যাঁ মহারাজ, আগে কিছু খেয়ে নিই, তারপর নয় ওসব যুদ্ধ নিয়ে ভাবা যাবে। বেশ, তাহলে তাই হোক, আগে কিছু খাওয়াই যাক। এই মন্ত্রী, আরে মহারাজা খাওয়া দাও। বলি এই বাটা রাধুনি তাড়াতাড়ি মহারাজের খাওয়া দাও। আরে ওটাই ওখানে বাটা খাওয়া সব খাওয়া বলে আমারই তো ভাবো যেতে উঠাবো তখন নাটক খেতে খাবার জন্য মিডিয়ানকে নাটকটা ভালো খাবি পড়ে এটা কত বলে একটু এত টুকু আমার কপালে ছিল। আহ, তো এই নয় খাবার। আমাদের নাহু মান তার সঙ্গে খপনে হ্যাঁ পরে আছে। আটকে আটকে রানিং করতে হবে ভয় দেয় যাও যাও। অনেক সঙ্গে করে ওই আপনারা পুরো ফিটেন আবার না জলদি জলদি। না আমি সেটাতে লাগবে ভয় লাগে ড্যান্স করে আর বাইরে মুখে মার করে না হ্যাঁ বাইরে কাটে নিয়ে ভালো ভালো বলি ও নেশাবতী, রাজার তো প্রায় খাওয়া শেষ হয়ে এলো। তা নেশার আয়োজন সব ঠিকঠাক আছে তো? এবার রাজামশাইকে নেশার আয়োজন দাও। বেশি যাও হ্যাঁ কত ক্লোজ করে না যেমন পুজো কলা তো পুজো পরে পুজোটা নিয়ে আবার এটা এক বছর 2 লাখ টাকা কত খুশি আগে 3 লাখ বাহ বাহ, এই না হলে মিঠে পা নিরারু নিরারু। ওহে ওতে না বলুন মহারাজ, এবার আমার সৈন্য তোমাদের খবর পাঠাও। একে নিয়ে আপনি কত দিতে যাচ্ছেন এক নাচ এক নাচ যুদ্ধ হবে না, 4 দিন অনুষ্ঠিত হতে হবে যুদ্ধ রামচন্দ্র রামচন্দ্র এরপর কেউ যুদ্ধ করে না। ইয়ে দেয়া আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। ওরকম সেলিব্রিটি না ছেলেরা একদম গায়ক আর নাই নাই মানে কি করে গায়িকা আর গায়ক দিতে যাচ্ছেন ওর দুজনকে আনলে 50,000 বা 70,000 মধ্যে হয়েছে এত খেয়েছি যে আর উঠে দাঁড়াতেই পারছি না। এরপর শুধু একটাই কাজ করা যায়, জানিস কি বলুন মহারাজ? ঘুম, সে ঘুমানো কারণ এখন আমার দ্বারা আর কিছুই হবে না। কিন্তু এবারে কি হবে মহারাজ? আমি কবে থেকে চিন্তা করে আছি আপনি আসবেন, আমার রজনা নেবেন, আর আমি যখন সারা শুধু খাবো যাবো আর ঘুরবো। ও কি হচ্ছে না, এখন থেকে আমিও আর যুদ্ধ করবো না, খালি খাবো বেড়াবো আর ঘুমাবো। এখন আমিও বুঝে নিয়েছি খুশি আমি না না, ওটি হচ্ছে না, রাজ্য আপনাকে নিতে হবে। দেখুন রাজ্য নিতে হবে, রাজ্য নিতে হবে বলে আমাকে বিরক্ত বলছে, আমি একটু ভীষণ লেগে গিয়ে কিন্তু দৌড়ে পালাবো বলছি। ছি 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 রাজামশাই, রাগ করবেন না। তাহলে বলুন আমি আপনার কি সেবা রাখতে পারি? এবার যদি করতেই চান আপনাকে রাজনীতির মধ্যে কয়েকজনকে আমার সঙ্গে পাঠিয়ে দিন, কারণ ভালো খেতে চাইলে কি আর আমাকে রেখে দেবে বলুন।
আপনার মতো আমার তো এত ভালো ভালো রাঁধুনি নেই। সে আর অতই কাজ, রাঁধুনি তো আমার অনেক আছে, মানে যত চাই। আমি এক্ষুনি ওদের কয়েকজনকে আপনার সাথে পাঠিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, শুধু নিজে খেলে কিন্তু হবে না, এই প্রজাদেরও ভালো করে খেতে দিতে হবে। ওহে মন্ত্রী, এবার যাও, ওই রাঁধুনিদের কয়েকজনকে মন্ত্রী হাত তুলে দিয়েছো। হ্যাঁ রাজামশাই, যাই। এবার তাহলে আসি, বড় ভালো লাগলো আপনাকে আর আপনার এই রাজত্ব। নিশ্চয়ই নিশ্চয়ই, তখন না মহারানীকে আনতে ভুলবেন না। ফোনে তো সে কথা আর বলতে, এখন তাহলে আপনি গোলাপিটা ছেড়ে ফেলা যাক। গোলাগুলি আসুক না আসুক। বর্তমানে